24 ঘন্টার মধ্যে ফের সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়ে দিলেন আইন যিনি হাতে তুলে নেবেন তার বিরুদ্ধেই প্রথমে ব্যবস্থা। নিজের হাতে আইন নেবে, ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। কারো অভিযোগ থাকতে পারে, কারো এটা থাকতে পারে কি ওর প্রতি অন্যায় হয়েছে, কিন্তু যদি ও লোক আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে। যদি কেউ মনে করে কি আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হচ্ছে ওটাকে পূরণ করতে পারবো, ওটা অসম্ভব ব্যাপার আছে। আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে, এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে, নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না, এটাই ইনস্ট্রাকশন আছে। তো ফার্স্ট যারা আজকে এটা প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর অগেনস্ট ফার্স্ট ব্যবস্থা হবে। আমি আবার বলছি, যে আইন ভাঙবে ওর আগে প্রথম ব্যবস্থা আছে। এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে এই জন্য আমি আইন ভাঙতে পারি, এরকম কোনো আইন নেই। और এখানে যেখানে চালা ঘরে লাগাচ্ছে যদি কোনো কিছু জিনিসটা ভাঙে ওটাকে আমি প্রথম আমরা ইনশোর করব লোকটা বানাতে পারে, তারপর দরকার হলে প্রশাসন ভাঙবে। বাড়ি ভাঙচুর হয়েছে, এটা যে কিছু হলে যে করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে। আর এখানে এই জন্যই আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করবে। অশান্ত সন্দেশখালীতে শাহজাহান শেখের বেপাত্তা হয়ে যাওয়ার 48 দিন পর 21 ফেব্রুয়ারি দুপুর 2:30 নাগাদ সন্দেশখালী যান ডিজি। পরদিন কলকাতায় ফিরে এসে সোজা যান নবান্নে, মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দেন। আর শুক্রবার ফের সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে সঙ্গে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি, কিন্তু রাজীব কুমারকে পরদিনই কেন ছুটে আসতে হলো সন্দেশখালী? কারণ খেলা ঘুরছে সন্দেশখালীতে। বেরমজুরে ফের অশান্তির আগুন, ফের পথে ঝাঁটা হাতে মহিলা বাহিনী, ফেরত চাইছে দখল হয়ে যাওয়া বাপ পেটামোর জমি জিরেত, ফেরত চাইছে ইজ্জত। সন্দেশখালী 2 ফের সরব বিক্ষোভে। জোর করে জমি দখল ও ধান জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি বানানো, ভোট দিতে না দেওয়া, সন্দেশখালীতে যেখানে কান পাতবেন সেখানেই একই অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিনের পর শুক্রবার আগুন জ্বলল কাছাড়িপাড়ার শাহজাহান ঘনিষ্ঠ তৈয়েব মোল্লা এবং অজিত মাইতির ভেরির আলা ঘরে। গ্রামবাসীদের দাবি নিজেরাই আগুন লাগিয়ে গ্রামবাসীদের ঘাড়ে দোষ চাপাচ্ছে অজিত মাইতির দলবল। ওই সাংসদদার সিরাজ ডাক্তার আর সিরাজ শাহজাহান শেখের ভাই ওই ওদের মাস্টারনে করে এখানে এসটি কোথায় বাড়ি এই সইটা এসটি এসছে জঙ্গল সব 40 বিঘা সম্পত্তি দখল করেছে, এইটা 40 বিঘা। আমার নাম নিয়াস, আগুন লাগালো টিএমসি লোক। ওই অজিত মাইতি আগুন লাগালো। ভোট দিতে গেলে ভোট দিতে পারি না, আমাদের ভোট দিতে দেয় না ওরা, হাত থেকে স্লিপ করে নেয়। আমার নামে ঘর এসেছিল, খাদুকের ঘর ছিল, আমাদের দেশে কয়েকজনের ঘর এসেছিল। কিছু কিছু লোককে ঘর দুয়ার ওরা দেয় না, ওর নাম কেটে দিয়েছে। বুঝতে পারছেন স্যার, টাকা আবার টাকা তোলাই গেছে দিয়ে ওরা আমাদের বিভ্রান্ত করে জমি জায়গা সব লুটপাট করে দিয়েছে। ওরা কিছু আমাদের রাখতে না, মেয়েদের নির্যাতন সবকিছু করেছে স্যার। ওরা সবকিছু করেছে। আমাদের শ্যামবাবু তোমার অজিত মাইতি এরা টিএমসি পার্টি সাধারণ লোক, শেখ সাধারণ লোক, তাপসাড়ি হলদরাড়ি এরা সব আমাদের অজিত মাইতির নেতৃত্বে এক্ষুনি আগুনটা জ্বালিয়ে গেছে, নিয়ে আমাদের নামটা দিচ্ছে। কিন্তু আমরা সবাই কাজে কর্মে ব্যস্ত, আমরা সকাল হলে মাটির কাজ করতে চলে যাই। আমরা এরকম 100 দিনে কাজ করে 16,000 সব টাকা পয়সা নিয়ে জমিন জায়গা সবকিছু কিনেছে, আমরা টাকা পাই না।
আমাদের এই এলাকার 40 বিঘা সম্পত্তি ওরা, আমাদের বাপ ঠাকুরদার সম্পত্তি ওরা ভোগ দখল করে খাচ্ছে। আমরা টাকা পয়সা কিছু পাচ্ছি না, আমরা দখল চাই, এই জমি জায়গা আমরা দখল চাই, আমাদের সম্পত্তি, আমাদের কাগজপত্র আছে, আমরা টাকা পয়সা কিছু পাই না। টাকা পয়সা বলতে গেলে আমাদের হুমকি দিত। বিক্ষুব্ধ মহিলাদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করবার চেষ্টা করেছেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। জানিয়েছেন তারা থাকছেন ক্যাম্পে। আমরা জানি বলে সন্দেশখালীতে আমরা ক্যাম্প করেছি, আমি নিজে আছি। আপনাদের যে কোনো সমস্যা হবে আপনারা আসুন, দয়া করে আইন নিজ হাতে নেবেন না। বোঝা যাচ্ছে নিজেদের জমিদারি বাঁচাতে এখনো সক্রিয় তৃণমূল কংগ্রেসের মাফিয়া বাহিনীও। বৃহস্পতিবার শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে দৌড় করায় ঝুপখালির বাসিন্দারা। নিজের মেছো ঘেরির আলাঘরে আগুন লাগিয়ে গ্রামবাসীদের ওপর দায় চাপাতে গেছিল। পাল্টা তাড়া করেন গ্রামবাসীরা। কোনো ক্রমে পালায় তৃণমূলের বাইক বাহিনী, যার নেতৃত্বে ছিল সিরাজউদ্দিন আর শুক্রবার অজিত মাইতি আর তৈয়েব মোল্লা। সন্দেশখালীর সর্বত্র হচ্ছে পুলিশ ক্যাম্প অভিযোগ জানানোর জন্য। ফেরানো হচ্ছে দখল হয়ে যাওয়া জমি, মাঠ তৈরি করে দেওয়া হচ্ছে তৃণমূল দুষ্কৃতীদের ভেঙে দেওয়া গ্রামবাসীদের ঘর। আসলে এখন সবই হচ্ছে, কারণ সরকারের কানে এবার জল ঢুকেছে। বুঝেছে এখনই খুব সামাল না দেওয়া গেলে হাতের বাইরে চলে যাবে সন্দেশখালী। মমতার ওয়াটারলু হতে চলেছে সন্দেশখালী। সে কারণেই ডিজি ধমক দিয়েছেন সাংবাদিকদেরও। সবকিছু করব। দ্য অনলি থিং ইজ আপনি আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্ররোচনা দেবো বা কিছু কিছু ইয়া আমরা সৎ পথে ওটা করবো। আমরা কালকে আমি আপনাকে এই জন্য বলছি, আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে। আপনারা নিজের চিন্তা, আপনারা তো ছিলেন ওখানে। এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম পেড জার্নালিজম করে ওটাও গলত আছে। আর এই সেই বের মজুর তেভাগা আন্দোলনের জমি 50-60 বছর আগের উত্তাপে গা সেঁকে নিচ্ছে আজকের সন্দেশখালী। ভূমি সংস্কার করেছিল আগের সরকার। তৃণমূল মাফিয়া শেখ শাহজাহানরা সেই চাকা উল্টো দিকে ঘোরাতে চাইছিল। তেভাগা জমির মানুষ তা মানবেন কেন? সরকার প্রশাসন যাই বলুক না কেন, সামন্তদের মধ্যযুগ ফিরতে দেবে না সন্দেশখালী। জোট বাঁধছেন সন্দেশখালীর মানুষ আর মায়েরা সন্দেশখালীর মাটি রক্ষায়। নকল মামাটি মানুষকে তারা আর জায়গা দেবে না, একথা নিশ্চিত বলা যায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।